হ্যালো, আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ এবং পটল দিয়ে রান্নার একটি রেসিপি বলবো। তো প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটাকে কুচি করা ছিল ওইটা আর একটু তেজপাতা ভেঙে দিয়ে নিলাম, তারপরে একটু আদা এবং রসুন 1 চামচ পেস্ট করা সেটা দিয়ে তারপরে একটু ভেজে নিলাম, তারপরে পানি দিয়ে নিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমি ইলিশ মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। তো ইলিশ মাছগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই। এটা হলো সরিষা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন অল্প করে আছে। তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এটা এখন দিয়ে নিব। রসুনের পরে দিলাম, আগে আদা রসুন ভেজে নিলাম, তারপর আমি এটা দিলাম যাতে আদা রসুনের কচা গন্ধটা এর মধ্যে না লেগে যায়। তো এরপরে আমি এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি আগে প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম, তারপর সামান্য করে পানি দেব। পানি দেওয়ার পরে আমি হলুদ মরিচের গুঁড়ো দেব। তো এবার আমি হলুদ মরিচের গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন আপনারা কত দ্রুত কালারটা চেঞ্জ হয়ে গেল এবং কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। তো মশলার উপরে তেলটা চলে আসছে। তো এই অবস্থায় আমরা তুলে নেব না, যতক্ষণ না পর্যন্ত মশলাটা ছানা ছানা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমার ছানা ছানা ভাবটা চলে এসেছে প্রায়। তো আমি এবার এখানে আমার পছন্দের সবজিটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে নেবেন। তো খুব ভালো করে 2-1 মিনিট আগে সবজিটাকে ভেজে নিতে হবে। সবজিটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে মশলার যে লবণ মরিচটা আছে সেটা যেন সবজির মধ্যেও চলে আসে। তো আমি খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম মশলা। তো এবারে আমি খুব ভালো করে সবজিটাও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি বলে রাখবো যে আপনাদের আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমার সবজিটা হয়ে গেছিলো ভাজা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজির উপরে তেল চলে আসছে। তো এই অবস্থায় আমার আরেকটু ভেজে নেব। সামান্য একটু চিনিও দিয়ে নিয়েছিলাম এর মধ্যে। চিনি দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যতখানিটা ঝোল নেব ততখানি পানি দিয়ে নিয়েছিলাম। পানি দেওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটা ছেড়ে দেওয়ার পরে আমি মাঝারি আঁচে 15 মিনিট আগে রান্না করে নিয়েছিলাম। তারপরে 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে লবণটা একটু টেস্ট করে দেখলাম। তো আমার একদম পারফেক্ট ছিল, তাই আমার আর কিছু দেওয়া লাগেনি। তো আপনাদের যদি লবণ কম বেশি হয় তাহলে আপনারা লবণটা দিয়ে তারপরে আবার ঢেকে দিতে পারেন। তো আমি আবার খুব লো আঁচে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তারপর আমি পরিবেশন করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।